হাই এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আপনারা সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন, সুস্থ আছেন। আমি বেশ ভালোই আছি। তো আপনারা হয়তো ভাবছেন, বাবা আজ আবার ভয়েস ওভার, তো কি করব বলুন। এমন সমস্যার মধ্যে দিয়ে যাচ্ছি, ভয়েস ওভার দেওয়ার খুবই ইচ্ছে করে, আপনাদের সঙ্গে সব কিছু শেয়ার করব, নিজের মুখে বলা। আর কি বলবো, এই গানের মাধ্যমে আপনাদের দেখাচ্ছে ভিডিওগুলো আমার সত্যি ভালো লাগছে না, কিন্তু কিছু করার নেই। যখনই ভয়েস ওভার দিতে বসি তখন এই দুটো ছেলেকে নিয়ে এতটা সমস্যার মধ্যে আছি। একটি ছোট ছেলে তো দুষ্টুমি করে, সেটা নাই বললাম। আর বড় ছেলে ইদানিং ও খুবই কান্নাকাটি করছে, খুবই পরিমাণে। তারপরে অনেক রকম অসুস্থ থাকে আর কি, অনেক রকম প্রবলেমই হচ্ছে। ধরুন জ্বর আসে বা আরও অনেক কিছু। তো সেগুলো নয় শেয়ার অন্যদিন এক ভিডিওতে করব। তো সেই কারণে ভয়েস ওভার দেওয়ার সময়টুকু আমি পাচ্ছি না। আর অতিরিক্ত বাড়িতে কাজ, কাপড় চোপড় অনেক পরিমাণে ধুতে হয়, তারপরে হচ্ছে বাসন, রান্না, ঘর মোছা, সব কিছু একা হাতে সামলিয়ে সেন্টার করে আর বিকেলের দিকে আর কিছু ভালো লাগে না। ওই টুকটাক যা করি গানের মাধ্যমে আপনাদের সামনে পরিবেশন করি আর কি। তো আপনাদের জানি না কেমন লাগছে, কিন্তু আমার মনে হয় ভালোই লাগবে আপনাদের। তো আজ বেরোলাম একটু হাটে এই কবের থেকে যাওয়ার ইচ্ছা। দেখুন, হাটে গেলে অনেক কিছু কিনতে সুবিধাই হয় আর কমের মধ্যেই পাওয়া যায়। আর প্রায় 60% তো আমি অর্ডার করেই সব কিছু নিই, কারণ আমার সময় হয়ে ওঠে না। এই হাট বলতে আমাদের বাগডোগরা হাট আর কি, 10 মিনিটের রাস্তা, সেটাতে যাওয়ারও আমার সময় হয়ে ওঠে না। জানি সবার বিপদ আপদ সবারই থাকে, কিন্তু আমার কেন জানি মনে হয় আমার বিপদ আপদটা একটু বেশি। একটা যায় আর একটা এসে হাজির হয়ে যায়, আর এগুলো দেখতে দেখতে আমার অভ্যাস হয়ে গেছে। মনে হয় আসুক, কত বিপদ আসে, এই তো সেটা পার করলাম, এটাও পারবো। মনে সাহস বেড়ে গেছে। আর দেখে দেখে এমন হ্যাবিট হয়ে গেছে, মানে কোনো বিপদই মনে হয় বিপদ মনে হয় না আর কি, এরকম একটি ব্যাপার। একদিকে মেয়ের পড়াশোনা শেষ হলো, চাকরি হলো, খুবই মনে আনন্দ। রাস্তা কেটে বেরোলে গর্ব করি, সবাই বলে বাহ, মেয়েটা পড়াশোনাও করলো, চাকরিও হলো, শুনতে ভালো লাগে। আরেকদিকে এই ছেলেকে নিয়ে এই বুক ভরা কষ্ট নিয়ে বেঁচে আছি আর কি। রোজ আতঙ্কে থাকি। মানে যার এই ধরনের বাচ্চা যার বাড়িতে আছে তারাই হয়তো বেশি করে বুঝতে পারবে কি তাদের মনে, তাদের মা বাবার মনে কতটা কষ্ট হয়। রোজ মরে, রোজ বাঁচে। কি আর বলবো, আপনারা হয়তো ভাবছেন এর শুধু বিপদ আর বিপদ। তো আল্লাহ তাআলা যতদিন দিয়েছে বিপদ, সেটাকে তো পার করতেই হবে, বেঁচে তো থাকতেই হবে। আর যাদের এরকম বিপদ দেয় তাদের দেখবেন আল্লাহ তাআলা সাহসও দেয়, সেরকম আমাকেও দিয়েছে। আমিও অনেক চেষ্টা করি সব কিছু সামলে আমার ছেলেকে কেয়ার করার, যত্ন করার, টেক কেয়ার করার। তো চলে এলাম তেল নিতে পেট্রোল পাম্পে। তেল নিল, তারপরে যাব হাটে বিশেষ করে যাচ্ছি এই শীতের দিনে। বীজ লাগায় না, হোক আর না হোক, প্রত্যেকবারই একটু করে চেষ্টা করি যাহাতে হয়। তো কিছু তো হয়, কিছু হয় না। আর যত্নর প্রয়োজন আছে, সেই যত্নটা তো আমরা আর করতে পারি না সময়ের অভাবে। আমি তো ঠিক মতন রান্নাই করতে পারি না, মানে ছেলে এতটাই ডিস্টার্ব করে। রান্না করতে করতে কতবার যে ওর কাছে যেতে হয়, আর ওকে হয়তো অনেক রকম প্রবলেম ফেস করতে হয় আর কি। তো কি আর বলবো, তো এই বীজ টিজ এগুলোই নিব। তো এত মনেতে হচ্ছে সবগুলোই নিই। তো অনেক কটাই বীজ নিয়েছি, আপনাদের সঙ্গে শেয়ার করব কী কী নিয়েছি আজ আর না। তো ভিডিওটি এতটুকু, ভালো থাকবেন, সুস্থ থাকবেন।